ফাইনালি বহু অপেক্ষার অবসান পশ্চিমবঙ্গে। হ্যাঁ, ঠিক শুনেছেন, পশ্চিমবঙ্গে কিন্তু গ্রুপ সি এবং ডি পদে কর্মী নিয়োগ হতে চলেছে। সেখানে বয়স, বেতন, যোগ্যতা এবং প্রচুর কিন্তু কর্মী নিয়োগ হবে। ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। পেপার কাটিংটা আজকের প্রকাশিত হয়ে গেছে, সেখানে কি বলা হয়েছে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু গ্রুপ সি এবং ডি পদের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আজ কিন্তু একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশিত হয়ে গেছে। খুব শীঘ্রই নিয়োগ হতে চলেছে। বয়স, বেতন, যোগ্যতা, ফর্ম ফিল আপ, ঠিক আছে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করার আগে প্রতিবার মতো এবারে রিকোয়েস্ট, তোমরা ভিডিও দেখছো অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হওনি, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, ডু জয়েন নাও, কারণ ছোটো বড়ো আপডেটগুলো টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করছি। এই যে পেপার কাটিংটা দেখতে পাচ্ছ, এটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিচ্ছি, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো, ঠিক আছে। তো চলো আমরা একটু দেখে নিই কী কী পদের কথা বলা হয়েছে এবং কবে থেকে সে ভ্যাকেন্সি ফর্ম ফিল আপ স্টার্ট হবে এবং কত শূন্যপদ থাকছে আফটার অল। তো চলো দেখে নেওয়া যাক কী বলেছে। দেখুন, নবগঠিত এসএসসির মাধ্যমে সরকারি অফিসে নিয়োগের জন্য সক্রিয়তা শুরু। আচ্ছা, আমরা বুঝতেই পারছি যে তাহলে গ্রুপ সি এবং ডি পদে কর্মী নিয়োগের জন্য এসএসসির মাধ্যমে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। তার জন্য কিন্তু সরকার নিয়োগ প্রক্রিয়া শুরু, সক্রিয়তা কিন্তু এখন থেকে দেখানো শুরু হয়ে গেছে। নিজস্ব প্রতিনিধি কী বলেছে, নবগঠিত স্টাফ সিলেকশন কমিশন এসএসসির মাধ্যমে সরকারি অফিসে কর্মী নিয়োগের জন্য তৎপরতা চলছে। চলতি আর্থিক বছরে মার্চ মাসের মধ্যে এসএসসি নতুন নিয়োগের জন্য পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হতে পারে। বুঝতে পারছেন, মার্চ মাসের মধ্যে এসএসসির মাধ্যমে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি হবে এমন সম্ভাবনা রয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। কয়েক মাস আগে অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক বিবেক সহায়কে এসএসসি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে রাজ্য সরকার। সল্টলেকের ময়ূখ ভবনে এসএসসির মূল দপ্তরটি করা হয়েছে। পাশাপাশি নিউটাউনে ইউটিলিটি বিল্ডিংয়ের সংস্থার একটি ক্যাম্প অফিসে থাকবে। এসএসসির কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য এখানে আপনাদের স্পষ্টই লেখা রয়েছে যে সল্টলেকের জলসম্পদ ভবনে কোনো জায়গা ভবনেও জায়গা নেওয়া হয়েছে। 3টি জায়গাতে 24 ঘন্টা বেসরকারি এজেন্সির নিরাপত্তা রক্ষী নিয়োগ করার জন্য এসএসসি সম্প্রতি টেন্ডার ডেকেছে। এসএসসির আইন অনুযায়ী সংস্থাতে 3 জন সমস্ত বোর্ড সদস্য রাখা হবে। বোর্ড সদস্য নিয়োগ করার উদ্যোগ চলছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। কয়েকজন সরকারি আধিকারিককে ইতিমধ্যে এসএসসির বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হয়েছে। নীতিগতভাবে সরকার সিদ্ধান্ত নিয়েছে সরকারি অফিসে গ্রুপ ডি জি কর্মী নিয়োগ পুরোপুরি এসএসসির মাধ্যমে হবে। তাহলে যেটা আপনাদের মধ্যে একটা মিসকনফিউশন ছিল যে গ্রুপ ডিটা এবারে কার মাধ্যমে নিয়োগ করা হবে, তো এসএসসি পুরো গ্রুপ ডি নিয়োগ করবে, ঠিক আছে। এবং গ্রুপ সি কর্মীদের একটা বড় অংশ নিয়োগ করবে এসএসসি। পাশাপাশি পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে পিএসসির মাধ্যমেও সরকারি অফিসে নিয়োগ চলবে। গ্রুপ বি এবং গ্রুপ সি শ্রেণী কর্মীদের আধিকারিকদের নিয়োগ করবে পিএসসির মাধ্যমে, যেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, এটা হচ্ছে গ্রুপ বি অফিসাররা, এরা কিন্তু পিএসসি নিয়োগ করবে। কিন্তু যারা গ্রুপ ডি আছে এবার থেকে সেটা এসএসসি নিয়োগ করবে, ঠিক আছে। এখানে বলা হয়েছে, দেখুন, যেটা বারবার একটা গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য বিষয় যে গ্রুপ সি কর্মীদের একটা অংশ নিয়োগ করবে পিএসসির মাধ্যমে। ইতিমধ্যে পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস সার্ভিস, শিল্প উন্নয়ন আধিকারিক নিয়োগ পক্ষের মূল বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি হবে বলে নির্দেশিকা জারি করে দিয়েছে। ইতিমধ্যে ইন্টারিম নোটিফিকেশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটে একের পর এক আসছে। মূল বিজ্ঞপ্তি জারি করার সময় শূন্যপদ কত আছে, কবে নাগাদ পরীক্ষা হবে, গ্রুপ সি এবং ডি ইত্যাদি জানানো হবে। ক্লার্কশিপ, মিসলেনিয়াস পরীক্ষা ইতিমাধ্যমে সরকারি অফিসে একসঙ্গে প্রচুর নিয়োগ করা হবে। ক্লার্কশিপ পরীক্ষার সকল পরীক্ষার্থীদের সচিবালয়, ডিরেক্টর এবং আঞ্চলিক রিজিয়নগুলোতে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে এলডিএ লোয়ার ডিভিশন ক্লার্ক কিন্তু নিয়োগ করা হবে। সরকারি সূত্রের খবর, সরকারি হাসপাতালে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সহ বেশ কিছু জায়গায় এসএসসির মাধ্যমে করণিক পদে নিয়োগ করা কিন্তু হতে চলেছে। সুতরাং একটা বড় প্রবাবিলিটি রয়েছে। এবার দেখুন, নিয়োগ পক্ষে স্বচ্ছতা আনতে সব জায়গাতে প্রতিষ্ঠানগুলি সরাসরি নিয়োগের ব্যবস্থা বন্ধ করতে চাইছে। এটা একটা ভালো দিক, নিয়োগ পক্ষে যেহেতু স্বচ্ছ আনতে চায় তাহলে সব জায়গায় প্রতিষ্ঠানগুলি সরাসরি নিয়োগ ব্যবস্থা, আগে যেমন কী হচ্ছিল ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয়ে যাচ্ছিলো, এবার থেকে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে না, এবার থেকে এক্সাম হবে, তারপর ইন্টারভিউ হবে, তারপর রিক্রুটমেন্ট, ঠিক আছে। আঞ্চলিক অফিসারগুলিতে এসএসসির মাধ্যমে নিয়োগ হতে পারে। সরকারি অফিসে গ্রুপ ডি কর্মী নিয়োগের এখন কোনো সংস্থা নেই। কয়েক বছর আগে গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড গঠন করা হয়েছিল রাজ্য সরকার। এই বোর্ডের মাধ্যমে পরীক্ষা নিয়ে কয়েক হাজার গ্রুপ ডি কর্মীকে নিয়োগ করা হয়। এই বোর্ডটি ইতিমধ্যে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব এনে বিলুপ্ত করা হয়েছে। গ্রুপ ডি বোর্ডের নিউটাউনে যে অফিসটি ছিল সেখানে এসএসসির ক্যাম্প অফিসটি চালু করা হয়েছে। বুঝতে পারছেন, নতুন এসএসসি অফিস কিন্তু ওপেন করে দেওয়া হলো। সুতরাং নতুন ভ্যাকেন্সি খুব শীঘ্রই আসছে। গ্রুপ সি পদে যে ভ্যাকেন্সিগুলো সেটা তো পিএসসি কন্ডাক্ট করছে। এবারে গ্রুপ ডি, এবারে এসএসসি নিয়োগ করবে গ্রুপ ডি, ঠিক আছে। সেখানেও কিন্তু প্রচুর সংখ্যক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেখানে বয়স কত থাকবে, বেতন, যোগ্যতা মার্চের মধ্যে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবেন। ফাইনালি আফটার এ লং টাইম বলতে পারেন ওয়েস্ট বেঙ্গলে গ্রুপ সি এবং ডি পদে নিয়োগ হতে চলেছে, যেটা কিন্তু অত্যন্ত ভালো খবর, ঠিক আছে। এই পেপার কাটিংটা আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিলাম, তোমরা চাইলে টেলিগ্রাম থেকে এটা কিন্তু পড়ে নিতে পারো, আমি দিয়ে দিলাম, তোমরা কিন্তু চেক আউট করে নিও, বা ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকলেও ওখান থেকেও পড়ে নিতে পারবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এটা একটা ফাইনালি ভালো খবর, দেখা যাক কতটা কি
কার্যকরী হয়। আপনাদের কি মতামত, এটা কি ভোটের একটা প্রলোভন, সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার যেটা মনে হচ্ছে আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।